যাই হোক, তো আজকে আমরা যেটা নিব যে অঙ্কটা সেটা হচ্ছে y ইকুয়াল টু কলমের কালি বেশি পড়েছে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস 1। এটার আমাদের তিনটা সলভ করতে বলেছে। এক নম্বর বলেছে সর্বোচ্চকরণ বা সর্বনিম্নকরণ শর্ত যাচাই করো। 2 নাম্বার বলেছে যে y এর সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান নির্ণয়। এবং 3 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে যে অপেক্ষকটি সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন বিন্দু নির্ণয়। আচ্ছা, যাই হোক, এই একটা বলেছে এবং এটা 3টা প্রশ্ন বলেছে। প্রশ্ন থেকে ঘাবড়ানোর কোনো কারণ নাই। এই প্রশ্নগুলো এটা করানো আমার দরকার ছিল না, কিন্তু এই প্রশ্নগুলোর সাথে পরিচিত না হওয়ার কারণে পারা অঙ্ক অনেকে পারবে না, যার কারণে আমি এই প্রশ্নগুলো নিলাম। আমরা যে পর্যায়ে আমরা করেছি, আমরা যতদূর অবধি করেছি, সেই সবগুলোর ভিতরে কিন্তু এটার অ্যান্সার লুকিয়ে রয়েছে। তো অ্যান্সারটা যাতে স্পেসিফিকভাবে আমরা বুঝতে পারি, এই জন্য আমি এই অঙ্কটা নিলাম। তো এটা আমরা সলভ শুরু করে দেব। আমরা প্রথমেই জানি যে আমাদের সর্বোচ্চ বা সর্বনিম্ন যেটাই করতে বলুক না কেন, আমাদের ডিফারেন্সিয়েশনের দিকে অগ্রসর হতে হয়। কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। সেজন্য আমাদের কি বের করতে হয়? dy dx ইকুয়াল টু 0। তারপরে আমরা কি করি? আমি এদিকে একটু সরে নিই, dx লিখি, ওয়াইটাকে আমরা বাইরে লিখি, দেন 0 দিই। গত সবগুলো লেকচারে আমি সুন্দর করে আলোচনা করেছি। পুরো বিষয়গুলো যারা দেখোনি, ওই লেকচারগুলো দেখো। আর তোমরা আমার ভিডিওগুলো তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ার করতে পারো, যাদের এই অধ্যয়নে প্রবলেম রয়েছে বা যারা অনার্স ফার্স্ট ইয়ারে অর্থনীতি ডিপার্টমেন্টে রয়েছে, তাদেরকে দিতে পারো, এতে তাদেরও উপকার হবে। আচ্ছা, তারপরে ddx ওয়াইয়ের মানটা আমরা যা রয়েছে সেই ওয়াইয়ের মানটা আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, ওয়াইয়ের মানটা বসাই দেব। এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার জন্য আমি কি করি? আলাদা আলাদা করে লিখে নেই। যারা একবারে করতে পারো তারা একবারে করবা, কোনো ঝামেলা নেই। আমি শুধু এক্স স্কোয়ার 12x প্লাস 1 এগুলোকে কী করতেছি যে আলাদা আলাদা করে ddx দিয়ে বসাই দিচ্ছি। তাহলে আমি এটা একবার আজকে করব। এটা কিভাবে করলাম আমি আশা করি আর বলতে হবে না, তোমরা এতক্ষণে নিশ্চয়ই এই বিষয়টা নিয়ে অলরেডি ভালো জ্ঞান হয়েছে, কারণ গত 5টা লেকচার ধরে আমি এই একটা বিষয় আলোচনা করেছি, একটা সূত্রই আলোচনা করেছি। তো আমি আর চাচ্ছি না এটা নিয়ে আলোচনা করতে। আমি আশা করি তোমরা বুঝতে পারছো 2x কীভাবে হলো। এটা x টু দি পাওয়ার n এর সূত্র। যাই হোক, তারপরে রয়েছে এখানে হবে 12। এখানেও যারা বুঝতে পারছো না তাদের আমার আর বোঝানোর কোনো উপায় নেই। তোমরা দয়া করে ওই 4 লেকচার দেখে আসো। আই বাটনে, এই যে ভিডিওর ডান পাশে যে আই বাটনটা পাবা, এই আই বাটনে আমি দিয়ে দিব 4টা লেকচার। সেখানে তোমরা 5টা লেকচার দিয়ে দেবো, তোমরা সেখানে দেখে আসতে পারো। তাহলে আমাদের মান আসলো কি 2x মাইনাস 12। এখানে আমি এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন সূত্র করেছি। এক্স টু দি পাওয়ার n এর ডিফারেন্সিয়েশন সূত্র কি? n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। যাই হোক, তাহলে এখান থেকে আমরা কিসের মান নেব? আমরা সবাই জানি যে x এর মান আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা x এর মান নেব। তাহলে x আমাদের কত আসবে? 6। x আমাদের কত আসলো? 6। আর আমাদের FOC কোনটা হবে আমরা এতক্ষণ নিশ্চয়ই জানি যে এটা হয় আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। এখন এটা ছিল আমাদের প্রয়োজনীয় শর্ত। এখানে আমি লিখি নাই যে প্রয়োজনীয় শর্ত, তোমরা লিখে নিও প্রয়োজনীয় শর্ত। এখন আমি চলে যাব পর্যাপ্ত শর্তের কাছে। পর্যাপ্ত শর্ত। তো আমরা জানি না এই মানটা আমাদের সর্বোচ্চকরণ বের হবে নাকি সর্বনিম্নকরণ বের হবে। যেটাই বের হোক আমাদের আমরা মানটা বের করার পরে দেখব যে এটা সর্বোচ্চকরণের মধ্যে যাচ্ছে নাকি সর্বনিম্নকরণের মধ্যে যাচ্ছে। তো পর্যাপ্ত শর্ত আমরা জানি যে কি d স্কোয়ার ওয়াই dx স্কোয়ার ইকুয়াল টু ddx। এখানে লিখব dy dx। তো dy dx এর জায়গায় আমরা কি লিখব? FOC, অর্থাৎ ফার্স্ট ডিফারেন্সিয়েশন করে অর্থাৎ অন্তর্করণ করার পরে যে মানটা আমরা পেয়েছি সেই মানটা এখানে লিখে আবার আমরা অন্তর্করণ করব। তাহলে কত পেয়েছি? 2x মাইনাস 12। ঠিক আছে,
তাহলে এখানে আমাদের কত আসবে 2x - 12 করলে এখানে ডিফারেন্সিয়েশন করলে আমি একবারে লিখলাম 2, আলাদা আলাদা করে তোমরা এখন দেখতে পারো নিজেরাই। তাহলে 2 > 0। তাহলে দ্বিতীয় অন্তরকরণের মান যদি 0 থেকে বড় হয় তাহলে কিসের শর্ত পূরণ করে? আশা করি তোমরা সবাই জানো যে দ্বিতীয় অন্তরকরণের মান 0 থেকে যদি বড় হয় তাহলে সর্বনিম্ন করণের শর্ত পূরণ করে। তাহলে 1 নম্বরের অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপরে বলছে y এর সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান নির্ণয় করো। 2 নম্বর আমরা সলভ করব। বলছে যে y এর সর্বোচ্চ না হয় সর্বনিম্ন মান বের করো। তাহলে আমরা y এর মানটা যদি বের করতে যাই তাহলে এখানে এই সমীকরণে যে দেখো যদি আমরা y এর মানটা বের করতে চাই তাহলে এই সমীকরণে আমাদের কিসের মান বসাতে হবে? x এর মান বসাতে হবে। আমাদের কি x এর মান রয়েছে? ইয়েস রয়েছে। আমরা 1 নম্বর যখন সমাধান করেছি তখন আমাদের x এর মান বের হয়েছে। কত বের হয়েছে? 6 বের হয়েছে। তাহলে x = 6 হলে y এর একটা মান বেরোবে। দেখি আমরা কি মান পাই। এই সমীকরণটা আগে আমরা লিখে নেই। সমীকরণটা লিখে নেওয়ার পরে এই x এর জায়গায় আমরা কত বসাবো? 6 বসাবো। 12 × 6 + 1। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসে কত? -35। তাহলে y এর সর্বনিম্ন মান পাইলাম আমরা। y এর কি মান পাইলাম? সর্বনিম্ন মাইনাস কত? 35। আচ্ছা গেল। 3 নম্বর আমাদের প্রশ্ন করেছে দেখো অপেক্ষকটি সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন বিন্দু নির্ণয় করো। তাহলে আমরা জানি যদি বিন্দু বলে সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু বাদ দাও, শুধু যদি বিন্দু বলে তাহলে আমরা জানি যে সেখানে x এর মান চাচ্ছে এবং y এর মান চাচ্ছে। x এর মান চাচ্ছে এবং y এর মান চাচ্ছে। আমরা কি পূর্বে x এবং y এর মান বের করেছি কিনা দেখো, x এর মান 6 আমরা বের করেছি এবং একটু আগে আমরা 2 নম্বরে y এর মান বের করেছি। তাহলে x এর মান কত? 6, y এর মান কত? -35। এটাই হচ্ছে আমাদের অপেক্ষকটি সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন বিন্দু। তো এই অঙ্কটা আমরা খুব সহজে সলভ করলাম। দেখা যাক আমরা নেক্সট লেকচারে হয়তো অনিয়মনীয় বিন্দু সম্পর্কে আলোচনা করব। অনিয়মনীয় বিন্দু আমরা এখনো করিনি, আমরা হয়তো সেটা নিয়ে আলোচনা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার আগের লেকচারগুলো প্র্যাকটিস করো এবং তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে বন্ধুদের কাছে শেয়ার করতে পারো এবং নিচে একটা সুন্দর কমেন্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে, আজ এই পর্যন্তই।